নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ ছানার কোফতা কারি। তো চলুন দেখে নেবেন। খুবই সহজ এবং সুস্বাদু এই রেসিপিটি। এটি আমি কিভাবে বানাই রান্না করি এখন চলুন দেখে নেবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ কাজু বাদাম, তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ কিশমিশ, তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ চারমগজ, তারপর এখন দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা, 1টি টমেটো। ওগুলো একসঙ্গে বেটে নেব শিলের মধ্যেই, সব মশলা আর টমেটোটাও বেটে নেব কুচি করে কেটে। এখন আমি আরেকটি মশলা নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরে পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ পাউডার। এখন সামান্য একটু জল দিয়ে এটি মিক্স করে রেখে দেব ঢেকে। মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি দেখুন 1 বাটি মানে এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ ময়দা, 1/2 চামচ চিনি, এবার দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলার পাউডার। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আছে, গোটা জিরা একসঙ্গে দিয়ে আমি এটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ছানার মধ্যে আমি আর নুন দেইনি, একটু মিষ্টি মিষ্টি ভালো মাখা হয়ে গেছে। এবার আমি দেখুন লিচি কেটে নিচ্ছি। খুব সুন্দর ভাজা মশলা দেয়াতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভাজা মশলাতে আছে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনা লঙ্কা, তেজপাতা, গোলমরিচ সামান্য, সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তেল একদম গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, না হলে সুন্দরভাবে ভাজা হবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন, একদম ফ্লফি। দেখুন কি ফুলেছে, খুব সুন্দর নরম হয়েছে। ছানার বড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ছানা ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে। এবার দিয়ে দেব 1/2 চামচ নুন। নুনটাই প্রথমে কেন দিচ্ছি, মশলা দেওয়ার পর ছিটকাবো না। এবার দিয়ে দিচ্ছি কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তারপর চারমগজ, কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি দেখুন জিরে, ধনিয়া, লাল লঙ্কা পাউডার, হলুদ পাউডার দিয়ে একসঙ্গে 10 মিনিট এটি আমি কষাবো। মশলাটি যেন কাঁচা গন্ধ না থাকে। 10 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু সামান্য জল, আর জল দেব না। এবার দিয়ে দিচ্ছি
সবগুলো ছানার বড়া। এখন দিয়ে দেব সামান্য শাহি গরম মশলা পাউডার। একদম অল্প গরম মশলা পাউডার দিয়ে এবার আর সামান্য একটু, আমি চিনি দেব না, আপনারা চাইলে চিনি দিতে পারেন, কারণ কিশমিশে এমনিতেই মিষ্টি হয়ে গেছে, তরকারি এমনি মিষ্টি হবে। দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেছে তরকারি রান্না। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এবার গ্যাসটি অফ করে দেব। দেখুন আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ ছানার কোফতা কারির রেসিপিটি কেমন হয়েছে। আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, এক কথায় অসাধারণ, একদম অসাধারণ এই রেসিপিটি। আর বড়াগুলি দেখতে পাচ্ছেন প্রচন্ড নরম। অনেক সময় বেশি ময়দা দিলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে, তাই ময়দাটি আমি কম করে দিয়েছি। দেখুন ভেঙে দেখাচ্ছি, ভীষণই নরম হয়েছে একদম। আপনারা চাইলে চিনি দিতে পারেন তরকারিতে, আমি আর চিনি দেইনি, কারণ ছানার মধ্যেই অলরেডি চিনি দেয়া আছে, তারপর কিশমিশ বাটা, এর জন্যে। সবাই ভালো থাকবে।